নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। সকাল সকাল এই দেখুন না, পাকুমের বাবা আমার পুরনো জিনিসগুলো সব টেনে বার করেছে। এই জিনিসগুলো না আমার ভীষণ মনের কাছের, আমার খুব ভালোবাসার জিনিস। আগে আমি যখনই সুযোগ পেতাম এইগুলো নিয়ে বসে থাকতাম নিজের কাজ করার জন্য। যারা এই ধরনের কাজ করেন তারা আশা করি বুঝতেই পেরেছেন এগুলো কুইলিং পেপার। শুধু কুইলিং না, এই দেখুন না, আমার একটা বোনকে দেখে ইন্সপায়ার হয়ে আমি এরকম ডটিং মান্ডালা করারও চেষ্টা করতাম। তখন অনেক করেছি, তারপরে আর টাইম পাইনি, হয়ে ওঠেনি। সত্যি কথা বলতে একবার মনটা ভীষণ ভেঙে গেছিলো, ভীষণ আমি একটা কষ্ট পেয়েছিলাম। তারপর থেকে এগুলো নিয়ে আর বসার সুযোগও হয়নি, আর ইচ্ছাও হয়নি। আজ এতদিন পর ওগুলো যখন ওর বাবা টেনে বার করলো, তখন না ভীষণ ইচ্ছা হচ্ছিল আবার ওগুলো নিয়ে বসি, আবার নিজের ভালোবাসার কুইলিংয়ের কাজটা করি। জানি না এখন আর হয়তো সময় হবে না, তবে হ্যাঁ, যদি পাকুম একটু বড় হয়ে যায়, মানে যখনই বড় হবে তখনই ওকে নিয়ে আবার এই কাজগুলো করতে বসবো। ওকেও শিখিয়ে দেব, আমি নিজেও করব। সকালে তো কাজের দিদি আসেনি, দিদি রাখির ছুটি নিয়েছে, তাই একদম সকালে উঠে আমি আমার বাসি কাজ কর্ম সেরে স্নান করে জামা কাপড় মেলে পাকুমকে নিয়ে এখন নিচে এলাম। নিচে দেখছি ও ঠাকুমায়ের সাথে পাখা নিয়ে খেলা করছে, আর একা একা বেশ শিখেও গেছে যে কেমন করে পাখায় হাওয়া করতে হয়। চলুন দেখি রান্নাঘরে কি হচ্ছে। রান্নাঘরে মোটামুটি অনেকটা কাজই এগিয়ে গেছে। আসলে আজ তো নিরামিষ, আর নিরামিষের দিনে না তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায়। আর মামুনি জলখাবারের জন্য তরকারিটা করেই রেখেছিল, দাঁড়ান একটু মুড়িটা খেয়ে নিই। আজকে আবার একটু খিদেও লাগছে, মনে হয় কাজের চাপটা একটু বেশিই পড়ে গেছে আজ। সকালে পাকুমের বাবা গিয়ে অনুভবকে ডেকে নিয়ে আসলো। আজকে তো রাখি, বুনু প্রথমবার দাদাকে রাখি বাঁধবে, আর পাকুমের জীবনেও এটাই প্রথম রাখি, জানেন তো। তবে কি জানেন তো, অনুভবটা না কদিন ধরে ভীষণ অসুস্থই ছিল। লাস্ট ও কয়েকদিনের মধ্যে 2বার হসপিটালে ভর্তি হয়েছিল। আসলে ওর ওই গ্যাস অম্বল থেকে একটু বেশিই বাড়াবাড়ি হয়েছে। তারপরে তো ওর একটু হার্টের প্রবলেম ছিল ছোটোবেলায়, সেটার জন্য কিছু হচ্ছে কি না তার জন্য অনেক ডাক্তারবাবু টেস্ট ফেস্ট দিয়েছে। তবে এখন আপাতত সুস্থ আছে, আর এখন এসেছে বুনুর কাছ থেকে রাখি নেওয়ার জন্য। এই বছরটা আমরা পাকুমকে দিয়ে যেমনটা করাচ্ছি ও তেমনই করছে। হয়তো এসবের কিছুই বুঝছে না, তবে আশা করি পরের বছরে রাখিতেও কিন্তু বেশ ভালোই মজা পাবে, আর এইগুলো কী জিনিস সেগুলো একটু একটু বুঝতে পারবে। লাকি দাদা দাও, দাদাকে দাও, দাদাকে দাও, এটা নাও, দাও। দাদাকে দাও। ছাড়ো, চলো। নিরামিষ রান্না যেটুকু যা ছিল সবটা সারা হয়ে যাওয়ার পর তারপর এই যে গ্যাসে কোকোদের মাংসটা চাপিয়ে দেওয়া হয়েছে। শুনুন, খেতে বসবো তার আগে কী কী রান্না হয়েছে একটু দেখিয়ে নিই। আজকে দিয়েছিল কচু সিদ্ধ আর লঙ্কা দিয়ে একদম ঝাল ঝাল করে মাখা সয়াবিন আলুর ঝোল, আর দাঁড়ান ওর বাবার কাছ থেকে ডালটা নিই, এই যে লাউ দিয়ে ডাল। ব্যাস এইটুকুই, আর তো কিছু করেনি। নিরামিষের দিন আর কতই বা কী করবে বলুন। খাওয়া দাওয়ার শেষে পাকুমের বাবা এসেছে কম্পিউটারে একটু কাজ করতে। সেরকম কিছুই নয়, ওই যে 2002 সালের যে ভোটার লিস্টে মা বাবাদের নাম আছে কি না সেই লিস্টটা ও ডাউনলোড করছে। অনেক খোঁজাখুঁজির পর তারপরে পেলো। আর এই দেখুন না, তা করতে করতে আমি এইখানে চোখ যেতেই দেখছি আমার একটা খাতা কেমনভাবে ইঁদুরে কেটে দিয়েছে। সেটা পরিষ্কার করতে গিয়ে দেখছি এই যে 4খানা ছানা দিয়েছি ইঁদুরে। দাঁড়ান একটা জিনিস দেখায়, এই ছানাগুলো না এইমাত্র জাস্ট দুধু খেয়েছে, আর যার জন্য পেটের মধ্যে কেমন সাদা হয়ে আছে আমি না খেয়াল করেছি। এর আগেও আমাদের বাড়িতে প্রচুর ইঁদুরের ছানা দিয়েছে, আমি এরকম হাতে করে তুলে দেখতাম কোনো ইঁদুরের পেটে এরকম দুধ আছে, কোনো ইঁদুরের পেটে দুধ নেই, তখনই বুঝতে পারি যে ওরা খেয়েছে কি খায়নি। যাই হোক, আমরা সাধারণত ইঁদুরের ছানা পেলে এরকম করে ফেলি না, যেখানকার জিনিস সেখানেই রেখে দিই। পরে দেখি ওদের মা এসে আবার ওদেরকে নিয়ে চলে যায়। খুব খারাপ লাগে জানেন তো। আমারও তো মনে হয় যে আমারও তো ছানা আছে, তাকে ছাড়া আমাদের কত মন খারাপ করে। তাহলে ওর মা ভয়ে হয়তো সেই মুহূর্তে পালিয়ে গেছে, কিন্তু পরে এসে যখন ছানা পাবে না তখন কতটা কষ্ট হবে। সন্ধেবেলায় পাকুমের সাথে অনেকটা দুষ্টুমি করলাম, তারপরে অনেকক্ষণ ধরে টাইম নিয়ে ওকে খাওয়ালাম। আজকে কি করেছে জানেন তো, ওর সবজিগুলো না আর ভাতের মধ্যে চটকে না দিয়ে গোটা গোটাই ওকে দিলাম।
ও কামড়ি কামড়ি খেলো আর অল্প একটু ভাত খেলো। তবে যে কটা যা সবজি খেয়েছে তাতে ওর পেটটা ভর্তি হয়ে যাওয়ার মতোই। তারপরে এই দেখুন রান্নাঘরে এলাম, পটলটা একটু ভাজবো। এই দেখুন না, পটলটা ভাজতে গিয়ে কেমন হাতটা পুড়ে গেল। আসলে কি হয় জানেন তো, যদি ফোনের দিকে তাকিয়ে ভিডিও করি তাহলে কাজ ভুলভাল হয়, আর যদি কাজের দিকে তাকিয়ে কাজটা করতে যাই তাহলে ফোনে ঠিকঠাক করে ভিডিও করতে পারি না, খুবই সমস্যা হয়। দেখছেন মেয়ের কাণ্ড, দাদাদেরকে রাখি বাঁধবে বলে দিলাম আর ও সেটা মুখে ভরে নিয়ে বসে আছে। হ্যাঁ ধরো এগুলো বল রাখি বাদ দাদা। ওই এই এই এলাম এই 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 ধরো ছেড়ে দেওয়া, তুমি গিট দিয়ে দাও। বেশ করে যায় না। ঘন্টু তো আমাদের গুড বয়, একদম চুপচাপ শান্ত বাচ্চার মতো রাখিটা বেঁধে নিল। এবার তো মজা এই দুষ্টু দুটোকে রাখি বাঁধতে গিয়ে। পলু তো একদম হাতে হাত দিতে দেয় না, ওকে হাতে হাত দিতে গেলেই না ছুটতে পালিয়ে যায়। যার জন্য আবার নিচে থেকে বিস্কুট নিয়ে আসলাম, বিস্কুটের লোভ দেখিয়ে যদি রাখিটা বাঁধতে পারি সেই জন্য। কিন্তু ওর তো রাখির প্রতি কোনো ইন্টারেস্ট নেই, বিস্কুটের প্রতি পুরো ইন্টারেস্টটা। দেখছেন তো, কিছুতেই হাতে হাত দিতে দেয় না, হাতে হাত দিতে গেলেই পালিয়ে যায় ছুটে। পলুকে হচ্ছে না দেখে ওর বাবা দেখলো আগে কোকোকেই রাখিটা বেঁধে দেওয়া যাক। আর কোকো ওই যখন খাটের তলা থেকে বুনুর বলটা নিয়ে চলে এসেছে। দেখি কোকোরও আবার ছোটোবেলা জানেন তো একটা হাতে লেগে গেছিলো, তারপর থেকে ওই হাতে খুব একটা কাউকে হাত দেওয়ার জন্য অ্যালাও করে না, যদি একমাত্র ওর মন ভালো থাকে। দেখছেন, ও এসেই বুনুর হাতের বিস্কুটটা নিয়ে খেয়ে নিল, আর বুনুও সেরকম দিয়ে দিল। বুনু তো আর কত রাখি বাঁধতে পারবে, কিন্তু ওই যে বুনু হাত দিয়ে দিলে বাবা বাকিটা বেঁধে দেবে। আমি ভগবানের কাছে খুব করে প্রার্থনা করি যে আমাদের কোকো, পলু, ঘন্টু, জুলি, লালি ওরা যেন খুব সুস্থ থাকে, ভালো থাকে, আর ভগবান যেন ওদেরকে সবসময় রক্ষা করে। তবে কি বলুন তো, এই রাখির আয়ু কিন্তু খুব বেশিক্ষণ নয়, খানিক পরেই দুই ভাই মিলে মারামারি করে এই যে খুলে ফেলে এখন ইনি ঘুরে বেড়াচ্ছেন। আরেকজনকে দেখায় দাঁড়ান, তাকে তো আর হাতে রাখি বাঁধা গেল না, বহু কষ্টে আমি তার রাখিটা কোথায় বেঁধেছি দেখবেন, এই দেখুন লেজে বেঁধে দিয়েছি। লেজে বলে রাখিটা এখনো পর্যন্ত আছে, যদি ওটা হাতে বাঁধতাম এতক্ষণে পলুর পেটে চলে যেত। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।